হ্যালো ফ্রেন্ডস, কখনো কখনো আপনি দেখে থাকবেন যখন আপনি কোনো একটি ইউটিউব চ্যানেল ভিজিট করেন তখন তার যে অন্য চ্যানেলগুলি থাকে সেই চ্যানেলটির সঙ্গে লিঙ্ক থাকে। এইভাবে লেখা থাকে মাই সেকেন্ড চ্যানেল অথবা আওয়ার আদার্স চ্যানেল, এবং তার যে অন্য চ্যানেলগুলি থাকে সেখানে শো হয়। ঠিক এইভাবে যেমন আমার বাংলা চ্যানেলটি আপনারা এখন যেটি দেখছেন, তার সাথে আমি আমার যে হিন্দি চ্যানেলটি আছে প্রথম চ্যানেলটি, সেটি লিঙ্ক করে রেখেছি। আপনি যখনই আমার চ্যানেলে যাবেন তখন প্রথমেই আপনাকে আমার এই প্রথম চ্যানেলটি শো হবে, তারপর আমি যা যা ভিডিও আপলোড করেছি সেইগুলো দেখা দেবে। তাহলে এটি আমি কিভাবে লিঙ্ক করলাম এবং আপনি এটি কিভাবে লিঙ্ক করতে পারেন যদি আপনার আরও কোনো চ্যানেল থেকে থাকে, আমি এই পুরো পদ্ধতিটি আপনাদের সামনে করে দেখাবো। এবং আমি এটি কম্পিউটারে করব, আপনি চাইলে এটি মোবাইলেও করতে পারেন। আপনি জানেন মোবাইলে করতে হলে কি করতে হবে, আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মোডে অন করতে হবে, তারপর আপনি পুরো পদ্ধতিটি করতে পারবেন। ভিডিও শুরু করার আগে যদি আপনি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব রিলেটেড অনেক কিছু তথ্য আমি এই চ্যানেলের উপর নিয়ে আসি, যেটি আপনার খুবই কাজে লাগবে। এবং আপনি এই পদ্ধতিটি পুরো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনাকে এটি করতে হবে, কোথাও আপনি স্কিপ করবেন না। তো চলুন কম্পিউটার স্ক্রিনের উপর যাওয়া যাক। চলে এসেছি আমি আমার প্রথম চ্যানেলের ইউটিউব ড্যাশবোর্ডে। বাঁ দিকে যে অপশানগুলি দেখা যাচ্ছে এখানে কাস্টমাইজেশান, এর ওপর আপনি ক্লিক করুন। এরপর আপনাকে লেআউট ট্যাবেই থাকতে হবে, আপনি অন্য কোনো ট্যাবে ক্লিক করবেন না। পেজটাকে একটু স্ক্রল করুন, আপনি নিচে দেখতে পাচ্ছেন ফিচার্ড সেকশান, এখানে আপনি অ্যাড সেকশান এর ওপর ক্লিক করুন। এরপরে একটু স্ক্রল করে ফিচার্ড চ্যানেল এর ওপরে ক্লিক করুন। এখানে সেকশান টাইটেলে আপনি যে কোনো একটি নাম দিন, যেমন আমি মাই সেকেন্ড চ্যানেল নাম দিলাম। এরপরে নিচে সার্চ করে নিন আপনার চ্যানেলটি, যেমন আমি আমার চ্যানেল অনলি টেক গুরু বাংলা সার্চ করলাম। এখানে অনেকগুলি চ্যানেল আমার সামনে ওপেন হয়ে গেল, কিন্তু আমাকে আমার চ্যানেলটি খুঁজে বার করতে হবে। আমি সেই জন্য এটাকে একটু স্ক্রল করে নিলাম এবং আমার যে চ্যানেলটি আছে অনলি টেক গুরু বাংলা বক্সে টিক করে ডানের ওপর ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি অ্যাড হয়ে গেছে। এরপর পাবলিশ এর ওপর আপনাকে ক্লিক করতে হবে, তা আমি পাবলিশ এর ওপর ক্লিক করলাম। আমার চ্যানেলটি পাবলিশ হয়ে গেল। এবার আমি আপনাকে আমার এই চ্যানেলটি ওপেন করে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার যে অনলি টেক গুরু হিন্দি চ্যানেলটি আছে সেটি ওপেন হয়েছে, এবং নিচে আমার যে দ্বিতীয় চ্যানেল অনলি টেক গুরু বাংলা সেটি এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু প্রথমে আমার সমস্ত ভিডিওগুলি শো হচ্ছে, তার নিচে এই চ্যানেলটি শো হচ্ছে। কিন্তু আমি যদি চাই এই চ্যানেলটি আগে শো হবে তারপর আমার সমস্ত ভিডিওগুলি শো হবে, তাহলে কি করতে হবে আপনাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার চলে এলাম ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। এখানে আপনি ফিচার সেকশানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটি আমি অ্যাড করেছিলাম সেটি সবার নিচে শো হচ্ছে। এটিকে এখন আমি ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসব। এবার পাবলিশ এর ওপর ক্লিক করব। এখন আমার চ্যানেলটি সবার প্রথমে দেখা দেবে, তারপরে আমার যে ভিডিওগুলো আপলোড করেছি সেইগুলো সবাই দেখতে পাবে। এই একই পদ্ধতি অনুসরণ করে আমি আমার বাংলা চ্যানেলটিতে আমার হিন্দি চ্যানেলটি লিঙ্ক করে নিই। আমি আমার বাংলা চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করলাম, তারপর কাস্টমাইজেশন এর ওপর ক্লিক করলাম। ফিচার সেকশানে এসে আমি অ্যাড সেকশানের ওপর ক্লিক করলাম। এরপর ফিচার চ্যানেল এর ওপর ক্লিক করলাম। এখানে একটি নাম দিয়ে দিই, যেমন আমি লিখে দিলাম মাই ফার্স্ট চ্যানেল। এরপর আমার যে চ্যানেলটি আছে হিন্দি চ্যানেলটি অনলি টেক গুরু, সেটিকে সার্চ করে বক্সে টিক করে ডান এর ওপর ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এটি সবার নিচে আছে। আমি ড্র্যাগ করে এটিকে ওপরে নিয়ে এলাম। তাতে কী হবে, সবাই আমার চ্যানেলে আসলেই প্রথমে আমার এই চ্যানেলটি দেখতে পাবে, তারপর আমার ভিডিওগুলি শো হবে। এরপর পাবলিশ এর ওপর ক্লিক করলাম। আমার চ্যানেলটি পাবলিশ হয়ে গেল। এখানে আমি গো টু চ্যানেল এর ওপর ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার বাংলা চ্যানেলের সাথে আমার যে হিন্দি চ্যানেলটি আছে সেটি লিঙ্ক হয়ে আছে, এবং সবার প্রথমে ওই চ্যানেলটি শো হচ্ছে, তারপরে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলি শো হচ্ছে। সুতরাং আপনিও এইভাবে আপনার যে দ্বিতীয় চ্যানেল আছে সেটি লিঙ্ক করতে পারেন। তাহলে দেখলেন তো কিভাবে আপনি একটি চ্যানেলের সঙ্গে আরেকটি চ্যানেল লিঙ্ক করতে পারেন, এতে আপনার সাবস্ক্রাইবারও অনেক বেড়ে যাবে। আশা করছি এই পদ্ধতিটি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, আপনি কমেন্টও করতে পারেন, এবং ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।